দূরের এক জঙ্গলে এক চিল বাস করত। সে খুব বুদ্ধিমান ছিল। সে একাই থাকতো, কারণ তার ছেলে ও স্বামী এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। এই ঘটনা অনেকদিন আগে ঘটেছিল তার জীবনে। সেও আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছিল। সব চিল পাখিদের মতো সেও শিকারে যেত, আর কোনো ছোট পাখি পেলেই শিকার ধরে খেয়ে নিত। এইরকম একদিন ওই চিলটি শিকারে গিয়েছিল, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে সে দেখতে পেল একটি বাসাতে দুটো ডিম আছে। এটা তো টুনটুনির ডিম হবে। এক কাজ করি, একটা নিয়ে যাই, আরেকটা বাচ্চা ফুটলে সেই আমি তো খাবো। এই বলে মুখে করে একটা ডিম উঠিয়ে বাসায় নিয়ে আসে। আর ঠিক সেই সময় চিলের বোন তার জন্য খাবার নিয়ে আসে। দিদি, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো কখন থেকে তোমাকে খুঁজছি। আজকে তোমার জামাইবাবু অনেক শিকার ধরে এনেছে, তাই বললো তোমাকে দিয়ে যেতে। আর তোমাকে তো বলি আমাদের ওখানে গিয়ে থাকতে, একা একা থাকতে হবে না, আমাদের কাছে চলো। তুমি তো আমার কোনো কথাই শোনো না। না না বোন, আমি ঠিক আছি। একা কোথায়, এখানে আমার ছেলে স্বামীর অনেক স্মৃতি আছে। এরপর ওর বোন ওখান থেকে চলে যায়, আর চিলও শুয়ে পড়ে। এইদিকে যে ডিমটা চিল এনেছিল সেই ডিমটা বাসার নিচে প্রবেশ করে যায়। আর একটা ডিম রানু টুনটুনি বাসায় ফিরে এসে দেখে ওর একটা ডিম আছে। সেইটা ডিমটা দেখে রানু কান্না শুরু করে দেয়। ওর কান্নার আওয়াজ পেয়ে অন্য পাখিরা রানুর কাছে আসে। কি হয়েছে রানু বোন, কান্না করছো কেন? আমার একটা ডিম চুরি হয়ে গেছে। দুদিন পরেই আমি আমার বাচ্চাদের মুখ দেখতে পেতাম। তুমি তোমার এই ডিমটা খুব ভালো করে রাখো, গৌরী কাক বলল, কারণ তোমার বাসার ওপর এখন চিলের নজর পড়েছে গো। ঠিকঠাক 2 দিন পর যখন বাসায় বসেছিল চিল, তখন বাসার মধ্যে কিছু একটা যেন নড়ে উঠল। হঠাৎ ডিম ফুটে একটা ফুটফুটে টুনটুনির বাচ্চা বেরোলো। মা মা, তুমি কোথায়? বাচ্চাটির মুখ থেকে মা ডাক শুনে সন্তানহারা চিলটির মন নরম হলো। সে তার বাচ্চার কথা মনে করতে লাগলো, আর ছোট বাচ্চাটিকে জড়িয়ে ধরলো। এই তো সোনা, আমি তোমার মা, এখানেই আছি সোনা। আজ থেকে তোমার নাম চিকু। এখন রোজ সময় করে চিল চিকুর জন্য খাবার আনতে যায়। অন্য চিল যেন না আসে, সেই জন্য চিকুকে লুকিয়ে রাখে। সেই রকম একদিন চিল খাবারের সন্ধানে বাইরে বেরিয়েছিল। তখনই চিলের বোন এসে চিকুকে দেখে লোভ সামলাতে না পেরে চিকুকে মারতে যায়। ঠিক সেই সময় চিল ওখানে চলে আসে। আরে আরে, কি করছো? ও আমার ছেলে, ওকে কেন মারছো? এটা তো টুনটুনির বাচ্চা, তোমার ছেলে কি করে হলো? সেটা আমি জানি না। আমি অনেকদিন পরে আমার সন্তানের মুখে মা ডাক শুনতে পেয়েছি। আমি একে হারাতে চাই না। এরপর চিলের বোন রাগ করে সেখান থেকে চলে যায়। চিল এইভাবে আগলে আগলে চিকুকে বড় করতে থাকে। অনেকদিন পর চিল খুব অসুস্থ হয়ে যায়। তখন সে ভাবতে লাগে এখন চিকুর কী হবে। এক কাজ করি, চিকুকে চিকুর মায়ের কাছে দিয়ে আসি। চিকু তো প্রাণে বাঁচবে, এখানে থাকলে আমাদের চিল প্রজাতি সব চিকুকে এসে টেনে হিঁচড়ে খেয়ে ফেলবে। এই বলে চিকুকে কাছে টেনে নিয়ে সে বলতে থাকে, আমি তোমার মা নই, আমি তোমাকে চুরি করে এনেছিলাম। তারপরে চিকু কান্না করতে লাগে, তুমিই আমার মা, আমি তোমাকেই দেখেছি, তুমি আমাকে ছেড়ে যেও না। এই বলে কান্না করতে থাকে। কিন্তু চিল টুনটুনির কাছে চিকুকে নিয়ে যায়। রানু, আমাকে ক্ষমা করে দিও, এটা তোমার সন্তান। আমি তোমার একটা ডিম চুরি করে নিয়ে গেছিলাম, এটা সেই সন্তান তোমার, এর নাম চিকু। আমার শরীরের অবস্থা ভালো নাই, আমি যে কোনো সময় মারা যেতে পারি, তুমি তোমার সন্তানকে আগলে রেখো। আমি এই কথা বলার জন্য এসেছিলাম, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমি যে কটা দিন বেঁচে থাকবো আমাকে একটু একটু দেখিয়ে এনো, আর চিকুকে সামলে রেখো। আমাদের চিল জাতি যদি একবার দেখতে পায় সে তোমাদের খেয়ে ফেলবে। এরপর চিকু কান্না করতে থাকে, কিন্তু রানু টুনটুনি বলে, তুমি চিন্তা করো না সোনা, আমিই তোমার মা, আমি তোমাকে রোজ গিয়ে তোমার মায়ের সাথে একবার করে দেখা করিয়ে আনবো। এই বলে চিকুকে কাছে টেনে নেয়। একদিন রানু চিকুকে নিয়ে তার চিল মায়ের কাছে দেখা করতে যায়। তখন চিলের খুব খারাপ অবস্থা। চিলের বোন চিলের মাথার কাছে বসে আছে। সে বলছে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের সমস্ত চিল জাতি চলে আসবে, তোমাদের খেয়ে ফেলবে, তোমরা এখান থেকে চলে যাও। আর চিকু অঝরে কাঁদতে থাকে, তার মায়ের কাছ থেকে সে যেতে চায় না। এরপরে রানু টুনটুনি ওখান থেকে চিকুকে নিয়ে বেরিয়ে যায়। আমার গল্পটি ভালো লাগলে একটা লাইক
একটা সাবস্ক্রাইব করে দিও।